কুষ্টিয়ায় মহাসড়কের বেহাল অবস্থায় দুর্ভোগ এবং দুর্ঘটনায় পড়তে হচ্ছে যাত্রী চালকদের। দর্শক, এ নিয়ে আরো জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শরীফ বিশ্বাস। শরীফ, মহাসড়কের কি পরিস্থিতি এবং দুর্ভোগ নিয়ে যাত্রী চালকদের কি মন্তব্য? আরিফিন, আমি এখন রয়েছি কুষ্টিয়া আলমডাঙ্গা আঞ্চলিক যে মহাসড়ক, এটি কুষ্টিয়ার সাথে চুয়াডাঙ্গা সড়কের একটা সেতু বন্ধন তৈরি করেছে। এটি কুষ্টিয়ার দেশের অন্যতম বৃহত্তর চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরের মধ্য দিয়ে কিন্তু এই সড়কটি গেছে। কিন্তু এই সড়কের যে বেহাল দশা, খানাখন্দে ভরা, যদিও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়ক, এই জন্য যে এই প্রতিদিন এখান থেকে অর্থাৎ কুষ্টিয়ার এই খাজানগর থেকে 150 থেকে 200 ট্রাক নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ধান এবং চাল, বিশেষ করে চাল দেশের বিভিন্ন বাজারে কিন্তু সরবরাহ হয়ে থাকে। কিন্তু জরাজীর্ণ সড়ক, ভঙ্গুর সড়ক, খানাখন্দে ভরা এই সড়কের কারণে এই চাল সরবরাহ কিন্তু চরমভাবে মারাত্মকভাবে ব্যাহত হয়। এবং এবং মাঝে মধ্যে আমরা একটু দেখেছি যে এইসব যানবাহন, ভারী যানবাহন মানে ভেঙে এখানে কিন্তু পড়ে থাকে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন। এ বিষয়ে আমরা কুষ্টিয়া সড়ক বিভাগ, যদিও এই সড়কের নিয়ন্ত্রণ সড়ক বিভাগের হাতে, কুষ্টিয়া সড়ক বিভাগের যিনি নির্বাহী প্রকৌশলী মঞ্জুরুল করিমের সাথে কথা হয়েছে। তিনি বলছিলেন যে বাজেট না থাকার কারণে বিশেষ করে কুষ্টিয়া বটতল থেকে বল্লভপুর পর্যন্ত অর্থাৎ আইলছাড়া পর্যন্ত প্রায় 3 কিলোমিটার এই সড়কের কিন্তু খুবই ভঙ্গুর অবস্থা, এবং অস্থায়ী ভিত্তিতে তারা রাবিশ ফেলে এই সড়ক সংস্কারের কাজ কিন্তু তারা করছেন। যদিও বাজেটের কারণে, বড় ধরনের বাজেটের কারণে কিন্তু এই সড়কটি কাজ কিন্তু তারা করতে পারছে না। এই বিষয়ে তাদের দ্রুত, অর্থাৎ এই বর্ষা মৌসুম গেলে এই সড়কটিতে তারা কাজে হাত দিবেন এবং বাজেট যথাসময়ে চলে আসবে বলে তিনি জানিয়েছেন। এই ছিল কুষ্টিয়া আলমডাঙ্গা যে গুরুত্বপূর্ণ সড়কের সর্বশেষ। শরীফ, ধন্যবাদ আপনাকে।